নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে রুই মাছের পাতলা ঝোল। এতে এই গরমে পেটও ঠান্ডা থাকবে আর শরীরও সুস্থ থাকবে। এই ঝোলটা করার জন্য প্রথমে আমি রুই মাছ নিয়ে নেব। এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দেব অল্প একটু হলুদ। মাছটাতে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই ঝোলটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে আর আলু। আমি এতে দুটো ঝিঙে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব সর্ষের তেল। মাছ ভাজার মতন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়া চারিধারে লাগিয়ে দেব। এবারে দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো। এবারে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর দুটো ফাটানো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো হালকা ভেজে নেব। এই ঝোলটা করার জন্য সবজিগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তাতে ঝোলের টেস্টটা খুব ভালো হবে। এবারে দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো হালকা ভেজে নেব। আলু আর ঝিঙেটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে একবার কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা জল। খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব উপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এবারে চাপা দিয়ে
ঝিঙে আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। আর দেখে নেব ঝিঙে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার এই মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে মাছ ঝোলের সঙ্গে ফুটে গেছে। আমার রুই মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এই রকমভাবে রুই মাছের পাতলা ঝোল করলে এই গরমে পেটও ঠান্ডা থাকে, শরীরও সুস্থ থাকবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।